এই ভয়ঙ্কর গরমে এভাবে সবজি আর কাঁচা আম দিয়ে টক ডাল বানিয়ে খেলে মুখের রুচিও ফিরে আসবে আর শরীরও সুস্থ থাকবে। নমস্কার এবং সুস্বাগতম। আমার নতুন পুরনো সব বন্ধুদের সুলক্ষণা এম কিচেনের সাদর আমন্ত্রণ জানিয়ে আমি সুলক্ষণা আজকে রান্না শুরু করছি। আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সাথে আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। আজকে আমি বানাচ্ছি টক ডাল। টক ডাল বানানোর জন্য এখানে আমি অল্প অল্প করে সবজি কেটে নিয়েছি। এখানে আছে সাদা ডাঁটা, মিষ্টি কুমড়ো, একটা ছোট আলু, বাটির মধ্যে 150 গ্রাম মুগ ডাল 1 ঘন্টা মতো ভিজিয়ে এর জলটা ঝরিয়ে নিয়েছি। কয়েক টুকরো বেগুন আছে আর আছে কয়েকটা ভেন্ডি মাঝখান থেকে কাটা। এখানে আমি বাটিতে কয়েক টুকরো কাঁচা আম নিয়েছি। প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে জল বসিয়ে গরম করে নিয়েছি, এখন ডালটা দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে নুন দিয়ে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। ডাল ফুটে উঠেছে, এর ওপরের এই ফেনাটা তুলে ফেলে দিতে হবে। এটা থাকলে ডালের টেক্সচারটা নষ্ট হয়ে যায় আর ডালটা খেতেও ভালো লাগে না। পুরো ফেনাটা তুলে নিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করব। এটাকে পুরো সেদ্ধ করে গলিয়ে দিতে হবে। আধ ঘন্টা মতো সেদ্ধ করে নিয়েছি, এবার ঢাকাটা খুলছি। ডাল একদম গলে গেছে। এবার ডালের মধ্যে খুব সামান্য একটু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার ডালটা টেনে নেব। ডাল ভালো মতো নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। ভেন্ডি বাদে একে একে আমি এখানে বেগুন, মিষ্টি কুমড়ো, সাদা ডাঁটা, আলু সব সবজি দিয়ে দিলাম। ভেন্ডিটা বাদে বাকি সব সবজিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিটা এখন দিচ্ছি না, ভেন্ডি এখন দিলে গলে যাবে, এটা একটু পরে দেব। এবার এটাকে মিনিট 5 মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুললাম। সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো পাতলা করে কাটা ছিল, সেজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেন্ডি দেব। ভেন্ডিগুলো দেওয়ার পর 2-3টে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা আরো 2-3 মিনিট মতো ফুটাবো, যাতে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়। আরো কিছুক্ষণ ডাল ফুটিয়ে নেওয়ার পর ডাল বেশ ঘন হয়ে গেছিল, সেজন্য আমি এর মধ্যে খানিকটা গরম জল মিশিয়ে দিয়েছি। আর চেখে দেখেছি নুনটা কম ছিল, সেজন্য নুনও দিয়ে দিয়েছি। সব সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। কাঁচা আম দেওয়ার পর এটাকে আরো মিনিট 5 মতো সেদ্ধ করে নিতে হবে। মিনিট 5 পর ডাল বেশ ঘন হয়ে গেছে। সবজি, আম সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে এটাকে এখন সাম্বার দেব। গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে দেব। ডাল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের সবজি দিয়ে টক ডাল তৈরি হয়ে যাবে। এবার একটুখানি চিনি দেব। আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। এতে ডালটা খেতে বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেল সবজি দিয়ে কাঁচা মুগের টক ডাল। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই বানান। গ্রীষ্মের সময় যখন শাকসবজি কিছুই খেতে ইচ্ছে হয় না, তখন এভাবে ডাল বানিয়ে খেতে পারেন। এটা যেমন স্বাস্থ্যকর, তেমনই খেতেও ভালো। যারা এমনিতে শাকসবজি পছন্দ করে না, তাদের যদি এভাবে ডাল বানিয়ে দেন, হাসি মুখে খেয়ে নেবে। আপনারা এভাবে কাঁচা মুগ ডালের টক ডাল বানিয়ে বাড়িতে খান, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানান। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এই গরমে আপনারা সবাই নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।